রফিকুল বলো তোমার অনুভূতি কেমন এক্সামের? পাস করলি অনেক। আজকে কি এক্সাম হয় বলো তো? আর রাজেশ ভাই বলো তোমার? হ্যাঁ এক্সাম খুবই ভালো হলো, একদম ফাটাফাটি হয়েছে। করেছে মামুন ভাই, আর পিছনে করেছে পানালা, মানে ওর নাম হলো মুজাহিদুল। এক্সাম সেই হলো 40 কত বাবা? এটা হচ্ছে আমাদের ভাড়া, মানে যে হাতিমারি গিয়েছিলাম রামনগর থেকে। আসসালামু আলাইকুম, আমি মামুন। আমি রাজেশ। তো ব্যাপারটা হচ্ছে আজকে আমার এক্সামে রয়েছে হিস্টোরি এক্সাম। তো সেই এক্সামটা আমরা দিতে যাচ্ছি। এইমাত্র আমরা খাওয়া দাওয়া করলাম, স্নান করলাম, অলমোস্ট আমরা রেডি। এখন শুধু সামনে আমাদেরকে টোটোতে যেতে হবে, কারণ আমাদের যে একটা দুর্ঘটনা ঘটেছিল তার জন্য আমরা কিন্তু বাইক নিয়ে যেতে পাবো না। তার জন্য আমাদেরকে টোটো করে যেতে হবে বা লাইন গাড়িতে যাই হোক। তো সামনে গিয়ে আমরা কি করছি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর সামনে আমাদের টোটো রয়েছে, রিজার্ভ করা হয়ে গেছে অটোমেটিকলি, মানে অলরেডি হয়ে গেছে। তো আমরা গিয়ে এখন টোটোটা নিব, আর সেখানে আমাদের কতগুলো বন্ধু আসছে তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মামুনের মোবাইল নিয়ে নিলাম, এই যে মামুন রেডি হচ্ছে, দেখতে পাচ্ছি তোমরা। ও রেডি হবে, তারপর টোটো আসবে মিনিমাম 8:40 নাগাদ টোটো আসবে। আমরা এখান থেকে 9টার দিকে বেরিয়ে যাবো। গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেরিয়ে গিয়েছি। এখন আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করে নেবো তাদের অনুভূতি কেমন, আর তারা পড়াশোনা করেছে কি করেনি, আর সেখানে কি লিখবে না লিখবে, যাই হোক তাদেরকে জিজ্ঞেস করে নিচ্ছি। রফিকুল বলো তোমার অনুভূতি কেমন এক্সামের? পাস করলি অনেক। আজকে কি এক্সাম হয় বলো তো? আজকে হিস্টোরি এক্সাম আছে। আর রাকিবুল ভাই বলো পরীক্ষা কেমন হবে? বলো বলো, ভালো হবে না? আর পানা নেই মুজাহিদুল ভাই? ফাটাফাটি ফাটাফাটি। ওই মেহরুল ভাই এদিকে, কেমন হবে এক্সাম আজকে বলো? হ্যাঁ एग्जाम जैसा भी हो बकचोदी नहीं रुकनी चाहिए। তো চলো আমরা যাচ্ছি, আমরা কিন্তু ওখানে গিয়ে এন্টার করলে আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? আর আমাদের এক্সাম কেমন হবে না হবে আপনাদেরকে অবশ্যই দেখাবো। গাইস ফাইনালি আমাদের এক্সাম শেষ হয়ে গেল। আর রাজেশ ভাই বলো তোমার? হ্যাঁ এক্সাম খুবই ভালো হলো, একদম ফাটাফাটি হয়েছে। করেছে মামুন ভাই, আর পিছনে করেছে পানালা, মানে ওর নাম হলো মুজাহিদুল। এক্সাম সেই হলো 40 কত বাবা? 40 মিনিমাম ফেল হলো 30। হ্যাঁ ফেল হলো। তো আমারও এক্সাম অনেক ভালো হয়েছে। রফিকুল ভাই বলো এক্সাম কেমন হয়েছে? 40 পাস কত দাও? 5 মার্ক 15 20। আরে রাকিবুল ভাই বলো? 40 পাওনি তুমি একটা? ও 0। আর তুমি? 5 পাবো। 5? এটা কোনো কথা? এত শিখিয়ে দিলাম দাও। ই মেহরুল ভাই কত বাবা? 35 বাবা, ভালোই অ্যানসার শিট করেছো। ভাই তুমি তো একটা এক্সাম এখন শেষ করে দিলে, ইতিহাস। হ্যাঁ এখন এই মরে টরে গেল না, এক্সাম ভালো হয়নি? হ্যাঁ ও ভাই হ্যালো, এক্সাম ভালো হয়নি এই বন্ধুটা আমার, ওই জন্য মনটা একদম পুরোই খারাপ। আমরা সেখান থেকে উচ্চ মাধ্যমিক দিয়ে চলে এলাম আমাদের একটি বাদে, এটা কাটা বন্যার সময় কেটে গিয়েছিল। এখানে সব ভাইগুলো ফটো ক্লিক করছে, আর এখানে আছে সব ভাই যারা এগুলো স্টকে রয়েছে, ভাইগুলো এখন ফটো ক্লিক করবে। তো দেখা যাক এখানে কতক্ষণ তারা নিচ্ছে, আর বাড়ি গিয়ে আমি কি করছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। মেহরুল ভাই তোমার চেহারা কত সুন্দর জি। হ্যাঁ ও হাসিটা সে দিচ্ছে তুমি। এটা হচ্ছে আমাদের ভাড়া, মানে যে হাতিমারি গিয়েছিলাম রামনগর থেকে, আমরা সব বন্ধুগুলো গিয়েছিলাম। তো এটা হচ্ছে ভাড়া, আমাদের টোটাল যাওয়া আসা 60 টাকা করে খরচ পড়েছে, আর টোটাল হচ্ছে 360 টাকা। এখন এক্সাম দেওয়া শেষ, সবাই চলে গেল, সবাই নিজের বাড়ি চলে গেল। আমরা এখন আমাদের বাড়ি চলে আসলাম। চলো বন্ধু ড্রেস ই করে আসো। স্কুল যাবো না, তোমাদের বাড়ি আসছে? হ্যাঁ বাড়ি এসো, ইমিডিয়েট বাড়ি এসো, আমি ওয়েট করছি তোমার জন্য। হ্যাঁ টাটা। এই মাত্র পরীক্ষা দেওয়া শেষে বাড়ি যাইনি, তার আগে দেখা হয়ে গেল আমার বন্ধুর সাথে। আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে তোমাকে কল করছি। হ্যাঁ ঠিক আছে। তারপরই বাড়িতে এসে সুন্দর করে লাঞ্চটা করে নি। আপনারা ফাইনালি দেখতে পাচ্ছেন আসবাবুল ভাই চলে এসেছে আমাদের বাড়িতে। আসবাবুল ভাই তুমি এতক্ষণ কি করছিলে বলো? আমি তো এক্সাম দিতে গিয়েছিলাম। এডিট শিখছিলাম। হ্যাঁ এদিকে দেখে বলো, ক্যামেরা দিকে। এডিট শিখছিলাম। তো এডিট কত দূর আগাচ্ছে? গ্রাফিক ডিজাইনার তো তুমি হবে, কি করছো এটা? ইরেজার মেবি নাকি? তো যাই হোক, এখানে সাইন ভাই আছে। সাইন ভাই কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো। আমার ভিডিও ভালো লাগছে এখন? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। আর আসবাবুল ভাই তোমাকে? ভালো না। স্কুল গেছিল আজকে? স্কুল? হ্যাঁ। হ্যাঁ না না স্কুল যাওনি আজকে? মর্নিং ছিল তো নাকি? না স্কুলই ছিল না। স্কুল ছিল না? তো যাই হোক এরপরে কি করছি আপনাদেরকে দেখাচ্ছি। বাড়ি এসে হালকা করে খাওয়া দাওয়া করে, আপনারা তো দেখলেন খাওয়া দাওয়া করলাম, তারপরে ভাইদের সঙ্গে হালকা করে গল্প করেছি। তারা কিন্তু বাইরে বাড়ি চলে গিয়েছে, আর এখন কিন্তু আমি বেরোবো মানিক ভাইয়ের সঙ্গে। তো দেখা যাক মানিক ভাই আমাকে কখন কল করছে। কল করলে আমি কিন্তু বাইরে চলে যাব। সে একটি নাকি নতুন ফোন ক্রয় করবে, তো তার সঙ্গে বেরিয়ে যাব। সেখানে গিয়ে আমরা কি কি ফোন নিচ্ছি, কি না জাস্ট একটাই নিব, তো কোন ফোন নিচ্ছি ওটা আপনাদেরকে শেয়ার করব। আর সামনে কি হচ্ছে আমি তো শেয়ার করতেই থাকবো। বাড়ির বাইরে এসে দেখছি সাইন ভাই পালসার গাড়ির উপর বসে আছে। কার গাড়ি ভাই? মাসুমদার।
ওদিক থেকে আসে, চলো ঘুরে চলো। ভয়েস ওভার করবা? ভয়েস ওভার করতে হবে যে কিসের জন্য? মিনি ব্লগের। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন হাসান ভাই ক্লিপ অলরেডি রেডি করে দিয়েছে, এই যে দেখেন। আপনারা সকলে চলে যান হাসান মিনি ব্লগে ভিজিট করেন এবং সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেন, মজাদার মজাদার ব্লগ দেখতে পাবেন, তাই নাকি? কোথায় যাবো মামা? চুরি করতে। হ্যাঁ চুরি করতে। চোখ কেন মুঞ্জেলি হরে এত শুধু নি? হ্যাঁ এত শুধু নি? ও রাতের বেলা চুরি করতে যাবো তো প্র্যাকটিস করছি, চোখ বন্ধ করবা। ভিডিও ছেড়ে দেবো কিন্তু। ছেড়ে দিলে আর আমার কি হবে? ছেড়ে দিলাম। ছেড়ে দিলে তো তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে কোথায় যাচ্ছ এখন? চাইতে যাচ্ছি। চাইতে মুম্বাই? মুম্বাই নাই, কতদূর? ওই রাজাপুর। রাজাপুর যাবা? রাজাপুর তুমি মহারাজপুর যেগুলো তুমি তুমি একাই যাবা? ভাবছি তোমার ঠ্যাং ভেঙে ভাবছি তোমাকে ঠেলে নিয়ে বাড়াবো। যাও যাও, আপনাকেই দেবো। হ্যাঁ যাও, দেখা হচ্ছে আবার নাকি? মানিক ভাইকে কল করলাম, সে কিন্তু কল রিসিভ করলো না, দেখি কতক্ষণে আসছে। আমি বাইরে কিন্তু দাঁড়িয়ে আছি তার জন্য। ফাইনালি দেখতে পাচ্ছেন আমার মানিক ভাই চলে আসছে ডনিটে। আমাদের সাথে যাবে অনেকজন, তার জন্য আমি আজবাউল ভাইকে বলে নিলাম যে তোমার গাড়িটা নিয়ে নাও। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি মহানন্দা মোবাইল পয়েন্টে। এখন আমরা চুজ করে নেব কোনটা ফোন আমাদের চয়েস হচ্ছে। এটা কি ফোন? এটা কি আছে? এটা কি ফোন? এটা ইনফিনিক্স ফোন তো নেওয়াই যাবে না। দেখো ভিভো ওপোর মধ্যে দেখো মানিক ভাই বেশি ভালো হবে, ভিভো ওপো। তো গাইস তারপরে আমরা চলে এলাম নদীর ধারে মহানন্দা ব্রিজের পাশে। মানিক দা ওখানেই রয়েছে দোকানে মহানন্দা মোবাইল পয়েন্টে। এখানে আসার মেনলি একটি কারণ হচ্ছে আমার কিছু ক্লিপ ছিল যেগুলোতে ভয়েস ওভার করা ছিল না, সেগুলোতে ভয়েস ওভার আমি করে নিলাম। তো চলেন সেখানে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন মহানন্দা ব্রিজ রয়েছে, আর মহানন্দা ব্রিজ থেকে আপনারা কে কে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন। দেখেন রাস্তার কি অবস্থা, আজকে হচ্ছে সোমবার আর আমরা কিন্তু এখানে এসেছি। রাস্তার অবস্থা দেখছেন, উফ সেই খিচুড়ি হয়ে আছে। ভাই মাসুম ভাই কোথায় যাওয়া? কি খাওয়া? তো চলুন দেখা যাক কি খাচ্ছি আমরা। এরকম একটি দোকানে আমরা চলে এলাম, মাসুম, মানিক, আর এখানে আছে আজবাউল ভাই, হ্যান্ডসাম বয়। তো চলুন এখানে কি খাচ্ছি দেখা যাক। কি খাবা বলো? মালাই বাটি দেন তো, চারটা দেন মালাই বাটি দেন, চারটা। দেখতে পাচ্ছেন আমাদের মালাই বাটি চলে এসেছে। মুখ লাগিয়ে খেয়ে নেবো না চামচ লাগিয়ে খাবো, দিতে পারছি না, চামচ দিয়ে খাবো। খেতে কিন্তু বেশ ভালো লাগছে মালাই বাটিটা। দাড়িটা চুত করে হয়েছে, বেশ ভালো লাগছে খেতে মালাই বাটিটা। আপনারা ভিজিট করেন এখানে। আমরা আছি এখানে 2, 3, 4 জন, আর একটা সিঙ্গড়া দিয়ে গেছি, এটা মানা যায়? তো আবার বললাম ভাই নিয়ে আসছে। খেতে কেমন লাগছে ভাই? সমস্যা না, ভালো ভালো। আজবাউল ভাই কেমন লাগলো সিঙ্গড়াটা খেতে? ভালো লাগে না মাসুম ভাই? তো গাইস ব্যাপারটা হচ্ছে আমরা সেখান থেকে এলাম, মহানন্দা মোবাইল পয়েন্টে ছিলাম। সেখানে আমরা মানে ব্যাপারটা কি হয়েছে, আমাদের ক্রেডিট কার্ডের একটু সমস্যা থাকার কারণে আমরা ফোনটা না মানে নেওয়া হয়নি। তো কালকে দুপুরে যাব মেবি, মানে সঠিক না, যেতে পারি নাও পারি, কিন্তু যাওয়ার সম্ভাবনা 99%। তো সেখানে গিয়ে আবার কালকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।